আসসালামু আলাইকুম। আজকে আমি যে ক্রিকেটারটার কথা বলবো, আপনারা হয়তোবা সবাই তাকে পছন্দ করেন। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু সবাই তাকে পছন্দ করেন। বলছিলাম নুরুল হাসান সোহানের কথা। বাংলাদেশের একজন হার্ড হিটার ব্যাটসম্যান, যাকে সবাই বলে 360 ডিগ্রি একজন ব্যাটার। তিনি এমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটটা চালান, তিনি আসলেই 360 পাক ঘোরেন। এই কারণে তার নামটা 360 ডিগ্রি দেওয়া হয়েছে। তার এই নামটা যে দিয়েছে, সে সবচাইতে বড় বলদ ছিল। টি-20 ক্রিকেটটা খেলছেন বহু বছর ধরে, বাংলাদেশের জাতীয় দলের সাথে রয়েছেন 10-12 বছর ধরে, কিন্তু তার টি-20 ক্রিকেটের পারফরমেন্সের দিকে যদি আপনি তাকান, ভয়াবহ পরিস্থিতি। নুরুল হাসান সোহান 10 বছর ধরে বাংলাদেশের জার্সিতে খেলছেন, কিন্তু এখন পর্যন্ত একটা টি-20 ক্রিকেটের 50ও করতে পারলেন না। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ 2 ম্যাচে তার পারফরমেন্স 0। মানে এরকম একজন ব্যাটারকে প্রতিনিয়ত ক্যারি করছে আমাদের বাংলাদেশের কিছু বলদ নির্বাচকরা। প্রতিটা ম্যাচে যেভাবে ব্যাটিং করছেন বা তার ব্যাট ধরার স্টাইল দেখলে আপনি নিজেও বিরক্ত হবেন। এর চাইতে মনে হয় আমার ছেলেই ভালো ব্যাট ধরতে পারে। তার এত জঘন্য ব্যাটিং, এত জঘন্য মার্কে তিনি ব্যাটিং করেন, তার ব্যাটিংয়ের দিকে তাকালে ছোট ছোট বাচ্চারাও তাকে দেখে হাসে। টি-20 ক্রিকেটে এত বছর খেলার পরেও কিন্তু তিনি ব্যাট ধরতে পারেন না, তিনি একটা 50 করতে পারেনি। অথচ দিনের পর দিন প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেয় না বিসিবি। এত প্রতিভাবান ক্রিকেটার আমাদের দেশে রয়েছে, পাইপলাইনে রয়েছে, তাদের সুযোগ না দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই বীরদ একজন ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন, যার কোনো পারফরমেন্স নেই, যে তেমন ভালো খেলতে পারে না, তার ব্যাট ধরার স্টাইল ভালো না, তিনি ব্যাট ধরতেই পারেন না, কিন্তু প্রতিনিয়ত টি-20 দলের সাথে রয়েছেন, প্রতিটা সিরিজেই কম বেশি কিন্তু দলের সাথে রয়েছেন। কেন এই পজিশনটা, এই জায়গাটায় তরুণ কিছু ক্রিকেটারদের বাজিয়ে দেখতে পারেন না বিসিবি? আমাদের নির্বাচকরা কি দেখে প্লেয়ার সিলেক্ট করে, বা কি দেখে জাজ করে, বা কি দেখে আসলে প্লেয়ারদের এই যে সিরিজগুলোর মধ্যে রাখে, তাদের আসলে পারফরমেন্সটা কি? নুরুল হাসান সোহান, আমি মানলাম তিনি ঘরোয়া লিগে ওয়ানডে ফরম্যাটটা ভালো খেলেছেন, কিন্তু তার টি-20 ফরম্যাটের কাজটা কি? দীর্ঘ 8-10-12 বছর ধরে জাতীয় দলে খেলার পরও কেন একটা 50 করতে পারেননি? 55টা ম্যাচ খেলে ফেলেছেন টি-20 ক্রিকেটে, কিন্তু তিনি 50 করতে পারেননি। তিনি যে পজিশনটায় খেলছেন বর্তমান সময়ে, 5 নাম্বার 6 নাম্বার পজিশনে খেলছেন, 5 নাম্বার পজিশন বা 6 নাম্বার পজিশনে খেলছেন, আসলে কতটা বাংলাদেশকে সার্ভিস দিতে পারছেন এই ক্রিকেটারটা? মানে আমি বুঝি না আমাদের নির্বাচকরা কি খেয়ে প্লেয়ার সিলেক্ট করে। হাবিবুর রহমান সোহান, জাওয়াত আবরার, মাহিদুল অঙ্কন বা আলিস আল ইসলামদের মতো ক্রিকেটারদের জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ না দিয়ে এই গাধাগুলোকে সুযোগ দিয়েছে, যে গাধারা পারফরমেন্স করতে পারে না, দিনের পর দিন ফেল করে। বাংলাদেশের জার্সিতে প্রতিনিয়ত খেলছেন, তারা মূলত টাকা দিয়ে ক্রিকেটটা খেলেন, যেটা বুঝলাম। সরাসরি বলতে বাধ্য হতে হয়। নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার যখন টি-20তে রেগুলার খেলেন, তখন এই কথাগুলো অটোমেটিকলি বের হয়ে আসে। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ক্রিকেট খেলার নিউজ দেখেন, তারা বারবার করে বলেন যে নুরুল হাসান সোহান কেন জাতীয় দলে খেলে। ভাই এইসব বিষয় নিয়ে কিছু বলেন। ভাই বলতে বলতে তো পুরো ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও তো আসলে কিছু হয় না। আমার যেটা মনে হয়, এই ক্রিকেটাররা কিন্তু প্রতিনিয়ত টাকার বিনিময়ে কিন্তু ক্রিকেটটা খেলে থাকেন। তারা টাকা দিয়ে মনে হয় খেলেন। নির্বাচকদের টাকা না দিলে আসলে কোন বিবেচনায় এই ক্রিকেটারদের টি-20 ক্রিকেটে রাখা হয়? 50-55 ম্যাচ খেলার পরেও যখন একটা টি-20 ক্রিকেটের 50 করতে পারেন না, তাহলে এরকম ক্রিকেটারকে আপনি কি খেলাবেন? আপনি বলতে পারেন সে তো ফিনিশিংয়ে খেলে। আরে ভাই, প্রতি ম্যাচে কি ফিনিশিংয়ে খেলে? মাঝে মাঝে তো ওপরেও খেলে। ফিনিশিংয়ে খেললেই তার স্ট্রাইক রেট কত? এইসব পরিসংখ্যান আমি দিতে চাই না, দিতে লজ্জা লাগে। নুরুল হাসান সোহানের ব্যাটিং দেখলে হাসি পায়, ছোট ছোট বাচ্চারাও হাসবে। একজন ম্যাচিওর মানুষ কখনোই নুরুল হাসান সোহানের ব্যাটিংটা দেখতে পছন্দ করবে না, বা তার ব্যাটিংটা দেখবেন না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি। মানে তাকে নিয়ে বেশি কিছু আমি বলতে চাই না, মানে একে নিয়ে বেশি কিছু বলা মানে ফাও কথা বলা একই সমান। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য মতামতটা বলবেন।